ইয়া হাবিবাল্লাহ, এই যে দুনিয়ার সকল মানুষগুলো একত্রে অবস্থান করবে, নারী পুরুষের একত্রে অবস্থান, একজন আরেকজনের সতরের দিকে তাকাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের কারো লজ্জাবোধ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে পড়তে থাকলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওরে আয়েশা, হাসরের ময়দানটা দুনিয়ার জমিনের মতো নয়, হাসরের ময়দানটা তো ভয়াবহ হবে। সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কলিজার টুকরা মা বাবা তার সন্তানগুলো দেখে পলায়ন করবে, সন্তানগুলো যখন মাতা পিতাকে দেখতে পাবে, সন্তানগুলো মাতা পিতা থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? যদি মাতা পিতা আমার কাছ থেকে একটি নেকি চেয়ে বসে, আমার অবস্থা কি হবে? এজন্য দুনিয়ার সকল মানুষ একে অপর থেকে পলায়ন করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি মিরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ওরে আয়েশা, হাসরের ময়দান কি দুনিয়ার জমিনের দিনগুলোর মতো হয়? হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি মিরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সকল মানুষগুলো পড়তে থাকবে, ইয়া নাফসি, ইয়া রাব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া রাব, তোমার কাছে ভয় করি, তোমাকে ভয় করি, তোমার কাছে সুপারিশ করি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে পড়তে থাকবে। হাসরের ময়দান সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে টপটপ করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এত ভয়ঙ্কর হাসরের ময়দান, ভয়াবহ হাসরের ময়দান একটি দিন হবে। রব্বুল আলামিন বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শোনো, হাসরের ময়দানটি দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান একটি দিন হবে। ওই 50,000 বছরের সমান একটি দিন হবে, এবং দিনে আমাদের সকলকে অবস্থান করতে হবে, সকলকে দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বিচার করবেন না, দুনিয়ার মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষগুলো চিন্তা করবে, কেন রব্বুল আলামিন বিচার শুরু করছেন না? তিনি বিচার করুন, বিচার করার পর আমাদের জান্নাতে দিক বা জাহান্নামে দিক, কিন্তু তিনি বিচার শুরু করে দেন। দুনিয়ার সকল মানুষগুলো একত্রিত হয়ে রব্বুল আলামিন যেন বিচার শুরু করেন, এজন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার জন্য যাবেন। দুনিয়ার সকল মানুষগুলো একত্রিত হয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর দুনিয়ার সকল মানুষগুলো বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে আল্লাহর নবী ছিলেন, রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সকল জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এই যে দুনিয়ার জমিনে আমরা যে জিনিসগুলোকে ভোগ করি, তিনি এগুলোর নাম জানতেন না। আমাদের সন্তান হলে আমরা নাম শিখাই না, যে এটার নাম হচ্ছে পানি, এটার নাম ভাত, এটার নাম এটা, অমুক এটা, এগুলোর নাম যেমনি ভাবে শিক্ষা দেই, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি তাকে শিক্ষা দিলেন যে এই জিনিসটার নাম এটা, এটার নাম এটা, এভাবে শিক্ষা দিলেন। তো দুনিয়ার সকল মানুষগুলো বলবে, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ও আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আদম, রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সকল জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছেন। আপনার কাছে আমরা দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসেছি, আপনি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারের কাজ শুরু করে দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না।
রব্বুল আলামিন আমাকে একটি হুকুম করেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা। ও আমার নবী আদম, ওই যে একটি গাছ দেখতে পাচ্ছ, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের ধার প্রান্তে যেও না। কিন্তু আমি আমার রবের হুকুমটি মানতে পারিনি, এজন্য আমি আজকে লজ্জিত। তোমাদের জন্য সুপারিশ করার যোগ্যতা ক্ষমতা আমি আদমের নাই, তোমরা বরং নূহ আলাইহিস সালামের কাছে যাও। সকল মানুষগুলো তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দুনিয়ার সকল মানুষগুলোকে বলবেন, আমি দুনিয়ার জমিনে থাকতে এমন একটি কথা রব্বুল আলামিনকে বলেছিলাম, যেই কথার ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। অতএব আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রব্বুল আলামিনের এই কাছে সুপারিশ করার ক্ষমতা আমি নূহের নাই, তোমরা বরং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। দুনিয়ার সকল মানুষগুলো তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনি অক্ষমতা প্রকাশ করবেন, অপারগতা প্রকাশ করে বলবেন, দুনিয়ার জমিনে থাকতে আমি তিনটি এমন কাজ করেছিলাম, যেই তিনটি কাজের জন্য আজকে আমি লজ্জিত। তোমাদের জন্য সুপারিশ করার যোগ্যতা, তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমি ইব্রাহিমের নাই, তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে যাও। দুনিয়ার সকল মানুষগুলো তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন, এই বলে মূসা আলাইহিস সালাম বলবে, আমি দুনিয়ার জমিনে একটি কিপ্তিকে একটি থাপ্পড় মেরেছিলাম। আমি যখন কিপ্তিকে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার সাথে সাথে কিপ্তি মৃত্যুবরণ করেছে। আমি ভয় করি, আমি এই বিষয়টি নিয়ে রব্বুল আলামিনের কাছে লজ্জিত, আমি নিজেকে অপরাধী মনে করেছি। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার যোগ্যতা ক্ষমতা আমি মূসার নাই, তোমরা বরং সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দুনিয়ার সকল মানুষগুলো তখন ঐক্যবদ্ধ হয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনিও ক্ষমতা প্রকাশ করবেন। তিনি বলবেন, রব্বুল আলামিন আজকের দিনে এতটাই রাগান্বিত হয়েছেন, এতটাই রাগান্বিত হয়ে আছেন, যেই রাগান্বিত তিনি ইতিপূর্বে আর কখনো হন নাই, বরং আজকের দিনের পর রব্বুল আলামিন এতটা রাগান্বিত আর কখনো হবে না। সুতরাং রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আমি ঈসার নাই, তোমরা বরং সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল মানুষগুলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক, যিনি ছিলেন মুআল্লিমুন নাস, সকল মানুষের শিক্ষক, যিনি ছিলেন মুআল্লিমুল আম্বিয়া, সকল নবীদের শিক্ষক। যখন দুনিয়ার সকল মানুষগুলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের আরশের নিচে একটি চকি থাকবে। বিশ্বনবী রব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে ওই চকির নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে পরম মহব্বতের সাথে তাসবিহ পড়তে থাকবেন। বিশ্বনবী দীর্ঘ সময় সিজদা করতে থাকবেন। সিজদা করে বিশ্বনবীর পা গুলো ফুলে যাবে, বিশ্বনবীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুলে যাবে। রব্বুল আলামিন দেখবেন তার হাবিব, তার পয়গম্বর এত কষ্ট করে সিজদা করে সুপারিশের জন্য সিজদায় ডুবে পড়ে আছেন। রব্বুল আলামিন তখন ডাক দিবেন, ইরফা রাসক, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, সিজদা থেকে মাথা তুলুন, মাথা উঠান। ইরফা রাসক, আপনি আপনার মাথা তুলুন। সালতু আল্লাহ, আপনি আমার কাছে কি চাওয়ার জন্য এসেছেন আপনি চাইতে থাকুন, আপনি চাইতে দেরি আমি রব আপনার সুপারিশ কবুল করতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে সুপারিশ নিয়ে এসেছি, আপনার কাছে দরখাস্ত নিয়ে এসেছি। আমার উম্মত গুলো কষ্ট করতেছে, আমার কলিজার টুকরা উম্মত গুলো কষ্ট করতেছে। ইয়া রাব, আপনার কাছে সুপারিশ করি, আপনি আমার উম্মতের বিচারের ব্যবস্থা করুন। বিশ্বনবী বলার সাথে সাথে রব্বুল আলামিন সাথে সাথে বিচারের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা দয়ালু ছিলেন, কতটা দয়া তার উম্মতের জন্য। রব্বুল আলামিন দুনিয়ার সকল নবীগুলোকে একটা স্পেশাল দোয়া দান করেছিলেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন তাআহা লিউম্মাতিহি। রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার সকল নবীগুলোকে স্পেশাল একটি দোয়া দান করা হয়েছিল। এই দোয়াটি করতে দেরি রব্বুল আলামিন সাথে সাথে এই দোয়াটি কবুল করে নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্পেশাল একটি দোয়া দান করেছিলেন। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য পাগল পারা নবী, এই দোয়াটি দুনিয়ার জমিনে করেন নাই। তিনি চাইলে পারতেন এই দোয়াটি করতে। উহুদের ময়দানে যখন বিশ্বনবীর দাঁতান মুবারক শহীদ হলো, বিশ্বনবী চাইলে পারতেন এই দোয়াটি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। মুহূর্তে রব্বুল আলামিন কাফিরদের সকল বংশগুলো নির্বংশ করে দিতেন। কিন্তু বিশ্বনবী দোয়া করেন নাই। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসী আল্লাহর রাসূলের সাথে কি কঠোর আচরণ করেছে, তখন আপনার আমার নবী চাইলে পারতেন এই দোয়াটি করতে। কিন্তু বিশ্বনবী তখন এই দোয়াটি করেন নাই। তিনি তার স্পেশাল দোয়া নিয়ে হাসরের ময়দানে তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত উম্মতের জন্য। তো এই নবীর জন্য আমরা কি করি? তো আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবেন। সর্বপ্রথম বিশ্বনবীর উম্মতের মধ্য থেকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে হিসাবের জন্য ডাকা হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রব্বুল আলামিনের কাছে যাবেন। রব্বুল আলামিন একটি খাতা নেবেন। খাতা নেওয়ার পর রব্বুল আলামিন বলবে, আবু বকর যাও, তোমার হিসাব হয়ে গেছে। দ্বিতীয় ডাকবেন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় যখন ওমর বিন খাত্তাবের পালা চলে আসবে, বিশ্বনবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, ওমর, আমার কোন উম্মত দেখছি না রব্বুল আলামিনের কাছে হিসাবের জন্য পাঠাবো, তোমাকে দ্বিতীয়ত পাঠানোর জন্য উপযুক্ত মনে করলাম, তুমি যাও। সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলবেন, ও আল্লাহর হাবিব, দুনিয়াতে আমার অর্ধেক সময় অতিবাহিত হয়েছে কাফেরদের সরদারি করে। যখন কাফেরদের সরদার ছিলাম তখন দুনিয়ার জমিনে রাজত্ব করেছি। যখন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তখন থেকে আজকের ময়দান, হাসরের ময়দান পর্যন্ত আপনার কোন কথা আমি ওমর অমান্য করি নাই। আপনি আমাকে হিসাবের জন্য যেতে বলছেন, জানি না আমার ভাগ্যে কি আছে, তবে আমি বিশ্বাস করি আপনি যেহেতু আমাকে যাওয়ার জন্য বলছেন, আমি ওমরের ফয়সালা জান্নাত হোক বা জাহান্নাম হোক, আজকেও আমি ওমর আপনার কোনো কথাকে অমান্য করব না। বলুন সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শুনে হিসাবের জন্য চলে যাবেন। রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর রব্বুল আলামিন আপনি ভাবে খাতা নেবেন। খাতা নেওয়ার পর বলবেন, যাও যাও ওমর, তোমার হিসাব হয়ে গেছে। রব্বুল আলামিন আপনি ভাবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে পার করে দিবেন।